আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন একটি আচারের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির জন্য এটি খুবই সুস্বাদু একটা রেসিপি। এটা পরোটার সাথে, ভাতের সাথে, রুটির সাথে খাইতে পারবেন। এটার জন্য আমি একটা মশলা তৈরি করছি। 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়া, 1 টেবিল চামচ নিয়েছি জিরা, আর হাফ চামচ নিয়েছি মেথি। মেথিগুলো একটু তিতা হয় সেজন্য কম নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি সরিষা। এগুলো লো আঁচের মধ্যে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গ্রান বের হবে, তখন বুঝতে পারবেন মশলাটা হয়ে গেছে। এদিকে 2টা শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি। সব মশলাগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম। মশলাগুলো একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে আমি গুঁড়া করে নিচ্ছি। দেখুন, বেশি মিহি করার দরকার নাই, একদম দানা দানা একটু থাকলে ভালো। তো আমি একদম মিহি করি নাই, একটু দানা দানা রাখছি। আর এদিকে 10-15টা নিয়েছি কাঁচামরিচ, আর 3টা নিয়েছি আমগুলো তেমন ভালো ফোড়া নাই, সুপার মার্কেট থেকে নিয়েছি। আপনারা যদি গাছের আম হয় তাহলে ভালো, তো আপনারা ওইরকম করতে পারবেন। তো আমি আমগুলোকে প্রথমে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটিয়ে নিতে পারবেন। তো আমি কেটে নিচ্ছি। তো ভিতরে যে আটিটা আছে ওটা একটু শক্ত পড়ছে, ওটা নিতে পারি নাই। তো আমি এরকম করে ছোট ছোট করে একদম কেটে নিচ্ছি। এখন মরিচগুলো কেটে নিচ্ছি, 2বার করে কেটে নিব, কারণ মরিচ একটু বেশি। মরিচগুলো তেমন জাল না, নরমাল। আর যদি বেশি জাল হয় মরিচগুলো তাহলে আপনারা একটু কম দিবেন, কিন্তু আমার মরিচগুলো তেমন জাল না, একদম নরমাল, একদম কষি কষি ছিল। তো একটা আমি চপারের সাহায্যে আমগুলোকে একটু কুচি কুচি করে নিব। বেশি করার দরকার নাই, একটু দানা দানা থাকতে হবে, বেশি মিহি হয়ে গেলেও ভালো লাগবে না। তো রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ তেল দিয়েছি। তেলগুলো গরম করে রসুন দিয়েছি যেন খুব সুন্দর একটা গ্রান বের হয় সেজন্য। তো তেলগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামাইয়ে ঠান্ডা করে নিচ্ছি। তেলগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি তৈরি করছিলাম, ও মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি লবণ, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি কালো জিরা, 2 টেবিল চামচ দিয়েছি ভিনেগার। সবগুলো আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিছি আমার কাঁচামরিচের কুচিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আচারটি আমরা সাথে সাথে বানিয়েও খাইতে পারবেন, না হলে বছর জুড়েও খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা রুটি, পরোটা, ভাত আর যে কোনো পাকোড়ার সাথেও খাইতে পারবেন। তো এটা খুবই খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনারা এই সহজ রেসিপিটি বানিয়ে খাইতে পারবেন। তো আমি জারটা প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম, তারপরে একটু যে আমের তেল ছিল ও তেলগুলো দিয়ে তো একটু লাগিয়ে নিয়েছি, সব আমগুলো দিয়ে দিয়েছি। তো আমি তেলের পরিমাণটা বেশি রাখছি, কারণ আমি একটু সময় নিয়ে খাবো। আপনারা যদি 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে খাইতে চান তাহলে তেল কম দিলে চলবে। যদি বছর জুড়ে খাইতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, সেজন্য আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব